অনিয়ম দুর্নীতি আর গ্রাহক হয়রানি যেন নিত্যদিনের কাজ বান্দরবান পাসপোর্ট অফিসে। ঘুষ দিলে মিলবে পাসপোর্ট, তাতে ঠিকঠাক লাগবে না কাগজপত্র, আর ঘুষ না দিলে নানা অজুহাতে দিনের পর দিন পড়তে হয় হয়রানিতে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিস, অনিয়ম আর গ্রাহক হয়রানি যেখানে নিত্যদিনের ঘটনা। অভিযোগ, আবেদন ফরম সহ সব কাগজপত্র ঠিক থাকলেও প্রতিটি গ্রাহককে দিতে হয় অতিরিক্ত টাকা, না হয় ঘুরতে হয় দিনের পর দিন। অথচ সব ঠিক না থাকলেও কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর হাতে টাকা দিলে সহজে মিলবে পাসপোর্ট, তাতে অতিরিক্ত গুনতে হয় 8 থেকে 10,000 টাকা। আমরা যখন এখানে পাসপোর্ট করতে আসি আমাদের থেকে এর থেকে বেশি, ইভেন 10,000 12,000 এরকম একটা টাকা দাবি করা হয়। আনসার আনিস আমার কাছ থেকে 12,000 টাকা দাবি করছে, 12,000 টাকা দেওয়ার পরও উনি আমাকে পাসপোর্ট দিতে পারে নাই। রেকর্ড কিপার মোহাম্মদ মোশাররফ দায়িত্বরত কিছু আনসার সদস্যদের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তোলেন বলে অভিযোগ। সম্প্রতি অবৈধ লেনদেনকালে আনসার সদস্য আনিসকে ধরে ফেলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তবে এসব অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা, যদিও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কর্মকর্তারা। পাসপোর্ট অফিসের বিরুদ্ধে অনিয়ম এরা ধরেন সবসময় থাকে। এখন বাইরে যদি কেউ কারোর সাথে লেনদেন করে থাকে, দায়িত্ব আসলে পাসপোর্ট অফিস নিতে পারবে না। তো না পারিনি, আমি আগে আমাকে কেন বলতেছে, আমি মুশারফ স্যারের কাছে গেছি, ওই স্যারকে দেখাইছি, স্যার বলছে কিছু এখানে করা সহি লাগবে। এই কথা স্যার, যেগুলো আর্থিক অনিয়মের কথা বলছে, এটা যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। এই পাসপোর্ট অফিসে বহুদিন ধরে চলা এমন অনিয়ম বন্ধের দাবি জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং নাগরিক সমাজ। আমরা চাই এই দুর্নীতিমুক্ত একটি পাসপোর্ট অফিস, সাধারণ মানুষ যাতে হয়রান না হয়, হয়রানিমুক্ত বান্দরবান পাসপোর্ট অফিস সবাই যাতে বান্দরবান স্থানীয় জনগণ এই সুবিধা পায়। ঘুষ লেনদেনের ব্যাপারে চাক্ষুষ প্রমাণ পেয়েছি এবং সেটার ভিডিও চিত্র সহ আমাদের কাছে উপস্থাপিত আছে। দুর্নীতি, অনিয়ম, অন্যায় সবই বন্ধ হয়ে যাবে এবং দুঃশাসন বন্ধ হয়ে যাবে, সুশাসন ফিরে আসবে। প্রতিদিন গড়ে 40 থেকে 50টি পাসপোর্টের আবেদন জমা পড়ে এই আঞ্চলিক কার্যালয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।